নমস্কার, আমি রিয়া রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে কচুরমুখী ও ডিমের ভিন্ন রকমের একটি রেসিপি আপনাদেরকে শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি পরিমাণ মতো কচুরমুখী ধুয়ে সেদ্ধ করার জন্য নিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে দিলাম। যে মশলাগুলো লাগছে, রসুন বাটা, আদা জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি আর টমেটো সস। এবার আমি সেদ্ধ করে রাখা কচুরমুখীগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। কচুরমুখী খোসা সহ সেদ্ধ করলে খোসা ছাড়াতে খুব সুবিধা হয়। আমি একে একে সব কচুরমুখীর খোসাগুলো ছাড়িয়ে নিলাম। আপনারা চাইলে খোসা ছাড়িয়েও সিদ্ধ করে নিতে পারেন। এই যে আমি একে একে সব কচুরমুখীর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আমার কচুরমুখীর খোসা ছাড়ানো শেষ। এবার আমি একটা তাওয়াতে তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি আর দুটো ডিম একসাথে ফেটিয়ে তেলের ভিতর দিয়ে দিলাম। ডিমটাকে এপিট ওপিট খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি ডিমটাকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি, যাতে রান্নার সময় ডিমগুলোর ভেতর খুব ভালো করে মশলা যেতে পারে। ডিমের ভেতর মশলা ঢুকলে খেতে খুব ভালো লাগে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। আপনারা চাইলে সরিষার তেল, সয়াবিন তেল যে কোনো তেলই নিতে পারেন। এবার আমি এই তেলের ভিতর ফোড়ন দিয়ে দেব জিরে আর শুকনো ঝাল। জিরে আর শুকনো ঝালটাকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে বাদামি রঙের করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে, আর পেঁয়াজ পুড়ে গেলে তরকারিটা তেতো লাগবে। এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলাগুলো। দিয়ে দিলাম জিরে আর আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিলাম বেটে রাখা শুকনো ঝাল বাটা। মশলাগুলোকে একসাথে খুব ভালো করে কষাতে হবে। যদি মশলাটা তলায় লেগে আসে তাহলে আপনারা এখানে অল্প একটু জল দিয়ে দিতে পারেন। এবার আমি দিয়ে দেব 1 চামচ টমেটো সস। টমেটো সসটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এ পর্যায়ে আমি দেব 1 চামচ লবণ আর 1 চামচ হলুদের গুঁড়ো। এবার সব মশলাগুলোকে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত না এই মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। আমার মশলাটা এখানে খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছাড়ছে। এবার আমি দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা সেই কচুরমুখীগুলো। কচুরমুখীগুলোকে দিয়ে খুব ভালো করে কষাতে হবে। মশলা আর কচুরমুখীটা যাতে তলায় লেগে না যায় সেজন্য অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে তলায় লেগে যাওয়ার ভয় থাকে। যত ভালো করে কষাবেন তরকারিতে তত বেশি স্বাদ হবে, তাই একটু বেশি সময় নিয়ে আপনারা তরকারিটা কষিয়ে নেবেন। আমার তরকারিটা এখানে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব জল। জল দিয়ে আপনারা চাইলে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে পারেন। তারপর তরকারিটা ফুটে আসলে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। ডিমটাকে আগে থেকে দিয়ে দিলে ডিমটা ভেঙে তরকারির সাথে মিশে যেতে পারে, তাই ডিমটাকে আগে না দিয়ে তরকারিটা ফুটে আসলে তারপর ডিমটাকে দিবেন। ডিমটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ডিমটার ভেতর খুব ভালো করে মশলা ঢুকে গেলে তারপর দিয়ে দেব আগে থেকে বেটে রাখা গরম মশলা। গরম মশলা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নামিয়ে নেব। ডিম দিয়ে কচুরমুখীর তরকারি গরম গরম ভাতের সাথে এই তরকারিটা খেতে খুবই অসাধারণ লাগে। এই রেসিপিটা বাড়িতে একদিন ট্রাই করে অবশ্যই জানাবেন কেমন হলো। এতক্ষণ আপনারা দেখছিলেন রিয়া রান্নাঘর। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এই চ্যানেলে সহজ ও ভিন্ন ধরনের রেসিপি দেখতে পাবেন।